অল্পের জন্য বেঁচে গেল ক্রিস গেইলের মহারেকর্ড, মাত্র 9 রানের জন্য বেঁচে গেল বিরাট কোহলির অরেঞ্জ ক্যাপ। লখনৌ সুপার জায়ান্টসকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্লে অফে এক পা দিয়ে রাখলো সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে গেছে চেন্নাই সুপার কিংস এবং প্লে অফের লড়াই থেকে 3 পা পিছিয়ে গেল লখনৌ সুপার জায়ান্টস। 57তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ বর্তমানে কাদের দখলে রয়েছে, একই সাথে প্লে অফের লড়াইয়ে কোন দলের অবস্থান কোথায়, কোন 4টি দল যাচ্ছে প্লে অফে, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 8ই মে বুধবার আইপিএল এ একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে 10 ওভার 2 বল হাতে থাকতে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড। তো আইপিএল এর 56তম ম্যাচ ছিল আজকে। তো আজকের ম্যাচটা কিন্তু আইপিএল ইতিহাসে অনেকটাই স্মরণীয় হয়ে থাকবে ম্যাচটি। তো যার কারণে আজকের ম্যাচটি নিয়ে কথা না বললেই নয়। তো আজকের ম্যাচে প্রথম ইনিংসে 20 ওভার ব্যাট করে 4 উইকেট হারিয়ে 165 রান সংগ্রহ করেছিল লখনৌ সুপার জায়ান্টস। 166 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ 9 ওভার 4 বলেই 167 রান সংগ্রহ করে বিনা উইকেটে, কোনো উইকেট না হারিয়ে, যার ফলে 10 উইকেটের বড় ব্যবধানে জয় লাভ করেছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের ম্যাচে ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ম্যাচ ওপেন করতে এসেছিলেন। ম্যাচ ওপেন করতে এসে কিন্তু ট্রাভিস হেড 30 বলে খেলেছেন 89 রানের একটি দানবীয় ইনিংস এবং একই সাথে আপনার অভিষেক শর্মা তিনি কিন্তু 28 বলে খেলেছেন 75 রানের একটি দানবীয় ইনিংস। তো ট্রাভিস হেড, অভিষেক শর্মা দুজনই কিন্তু অনেকটাই ভয়ঙ্কর রূপে মাঠে ছিলেন আজকে। মাত্র 9 ওভার 4 বলে দলকে জিতিয়ে নিয়ে প্লে অফের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ দলটি। তো একই সাথে কিন্তু ক্রিস গেইলের যে রেকর্ডটির কথা বলছিলাম, ক্রিস গেইল কিন্তু আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের দখলে রেখেছেন, যেখানে 30 বলে সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। আর ক্রিস গেইলের এই রেকর্ডটি থেকে মাত্র 11 রান পিছিয়ে ছিলেন ট্রাভিস হেড। মাত্র 11 রান পিছিয়ে ট্রাভিস হেড 30 বলে করেছেন 89 রান। তো এই 30 বলের মাঝে যদি আর 11টি রান করতে পারতো ট্রাভিস হেড, তাহলে ক্রিস গেইলের সেই রেকর্ডটি নিজের নামে কিন্তু করে নিতে পারতেন এই ট্রাভিস হেড ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়। তো যাই হোক, আইপিএল এ 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচ দিয়ে 57তম ম্যাচ শেষ হয়েছে। 57তম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপরে দেখে নেব কোন 4টি দল যাবে প্লে অফে, কার সম্ভাবনা কতটুকু, সর্বশেষে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কাদের দখলে রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান এই আইপিএল সহ আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 8ই মে বুধবার আইপিএল এর 57তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স দলটি 11টি ম্যাচ খেলেছে। 11টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.320। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স দলটি 12টি ম্যাচ খেলেছে। 12টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 8 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.212। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 11টি ম্যাচ খেলেছে। 11টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং পাঞ্জাবের বর্তমান নেট রান রেট -0.187। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 11টি ম্যাচ খেলেছে। 11 ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.049। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে নেমে এসেছে গত ম্যাচেই লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 12টি ম্যাচ খেলেছে। 12 ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.769। পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 12টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.316। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 11টি ম্যাচ খেলেছে। 11 ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.700। পয়েন্ট টেবিলের 3 নম্বরে উন্নতি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের। সানরাইজার্স হায়দ্রাবাদ 12টি ম্যাচ খেলেছে। 12টি ম্যাচের মাঝে 7 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.406। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান রাজস্থান রয়্যালসের। রাজস্থান রয়্যালস 11টি ম্যাচ খেলেছে, যেখানে
8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে কিন্তু তারা 16 এবং রাজস্থানের বর্তমান নেট রান রেট প্লাস 0.476 পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা নাইট রাইডার্স 11টি ম্যাচ খেলেছে, 11টি ম্যাচের মাঝে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 16 এবং কলকাতার বর্তমান নেট রান রেট প্লাস 1.453। তো এ ছিল কিন্তু 57তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল আপডেট, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন পয়েন্ট টেবিলের 1 নম্বরে কলকাতা, 2 নম্বরে রাজস্থান, এরপর 3 নম্বরে হায়দ্রাবাদ, 4 নম্বরে চেন্নাই সুপার কিংস। তো আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আইপিএল এর গ্রুপ পর্বে প্রতিটি দল 14টি করে ম্যাচ খেলবে এবং 14টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের প্রথম 4টি দল যাবে প্লে অফে। কখনোই সেমিফাইনাল নয়, আইপিএলে কিন্তু সেমিফাইনাল হয় না, এখানে হয় হলো প্লে অফ। তো প্লে অফে কিন্তু যাবে 4টি দল, সেই প্লে অফে যাওয়ার 4টি দলের মাঝে কিন্তু প্লে অফ আনঅফিসিয়ালভাবে নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, যেটি আপনাদেরকে আগেই বলেছিলাম। এবং এই প্লে অফের যে লড়াই সেখানে কিন্তু তৃতীয় দল হিসেবে প্লে অফ কোয়ালিফাই করার যে লড়াই সেখানে এগিয়ে রয়েছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ দলটি, সেখানে পিছিয়ে নেই চেন্নাই সুপার কিংসও। তবে প্লে অফের যে লড়াই সেখানে কিন্তু দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস তাদের মাঝ থেকে দুটি দল প্লে অফ কোয়ালিফাই করবে না, এটি আপনারা নিশ্চিত থাকেন। যদি দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্য থেকে কোনো দল প্লে অফ দুটি দলের প্লে অফে কোয়ালিফাই করতে হয়, সেক্ষেত্রে যে কোনো একটি দল প্লে অফে কোয়ালিফাই করবে। কেননা দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস দুটি দলেরই কিন্তু পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ 16 পয়েন্টের মাঝে। আবার দিল্লির বিপক্ষে লখনৌর একটি ম্যাচ রয়েছে। তো দিল্লির বিপক্ষে লখনৌর যে ম্যাচ রয়েছে, এই ম্যাচে হয় দিল্লি জিতবে না হয় লখনৌ জিতবে। যদি দিল্লি জিতে সেক্ষেত্রে দিল্লি চলে যাবে প্লে অফের কোয়ালিফাইয়ে টিকে থাকবে, এবং যদি লখনৌ জিতে সেক্ষেত্রে লখনৌ টিকে থাকবে প্লে অফের কোয়ালিফাইয়ে, এবং প্লে অফের কোয়ালিফাইয়ের যে সম্ভাবনা সেখান থেকে ছিটকে যাবে যে দলটি হারবে। তো এখানে কিন্তু খাতা কলমের হিসাবে কিন্তু প্লে অফের লড়াই এখনও টিকে রয়েছে কিন্তু আপনার মুম্বাই ব্যতীত বাকি দলগুলো, সেখানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। খাতা কলমের হিসাবে এই 3টি দল প্লে অফের লড়াই টিকে রয়েছে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে প্লে অফের কোনো সম্ভাবনা নেই, আপনাদেরকে এর আগে থেকেই বলে আসতেছিল। তো খাতা কলমের হিসাব বলুন আর সমীকরণের হিসাবই বলুন, এখানে কিন্তু প্লে অফের যে লড়াই সেখান থেকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স 4টি দলের সম্ভাবনা নেই বললেই চলে। এখানে কিন্তু আপনার মুম্বাই ব্যতীত এই 3টি দলের কিন্তু পয়েন্ট সর্বোচ্চ 14 হওয়ার সম্ভব রয়েছে। তবে 14 পয়েন্ট নিয়ে প্লে অফে কোয়ালিফাই করা আদৌ সম্ভব কিনা সেটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মতে 14 পয়েন্টে কোনো দল কোয়ালিফাই করতে পারবে না, যদিও পারে সেক্ষেত্রে নেট রান রেটের হিসাবটা অনেকটাই বড় এক্স ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে। এক্ষেত্রে নেট রান রেটের হিসাবে কিন্তু আপনার চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ তারা অনেকটাই এগিয়ে থাকবে এই নিচের সারির যে দলগুলো রয়েছে তাদের থেকে। তো এদিকে কিন্তু আপনাদেরকে আবারও বলি, লখনৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার একটি ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে যে কোনো একটি দল জিতবে, সেক্ষেত্রে কিন্তু যে দল জিতবে সে কিন্তু প্লে অফের লড়াই টিকে থাকবে, যে দল হারবে সে কিন্তু প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে। কেননা যে দল হারবে তার পয়েন্ট হবে সর্বোচ্চ 14, আর 14 পয়েন্ট নিয়ে প্লে অফে কোয়ালিফাই করা যাবে না, সেটি কিন্তু আপনাদেরকে বলেই দিয়েছি। কেননা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে দুটি দলের পয়েন্ট 16 হয়েছে, একটি দলের পয়েন্ট কিন্তু 14 হয়ে গিয়েছে। এখনো কিন্তু আপনার 13টি ম্যাচ হাতে রয়েছে, 13টি ম্যাচের মাঝে অবশ্যই দুটি দলের পয়েন্ট আরো 16 হয়ে যাবে। এদিকে আপনার কলকাতা ও রাজস্থানের মধ্যকার একটি ম্যাচ রয়েছে, কলকাতা ও রাজস্থানের মধ্যে যে কোনো একটি দলের পয়েন্ট 18 কিন্তু হয়ে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে বেশ কিছু দল বা কলকাতা ও রাজস্থানের মাঝে যে কোনো একটি দলের পয়েন্ট 20ও হতে পারে, এমনও সম্ভাবনা রয়েছে। যদি এই কলকাতা ও রাজস্থানের পয়েন্ট 20, যে কোনো একটি দলের পয়েন্ট 20 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে নিচের সারির যে দলগুলো রয়েছে তাদের কিন্তু অনেকটাই কপাল পুড়তে পারে, এমনটি কিন্তু সম্ভাবনা করা হচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন 4টি দল যাচ্ছে প্লে অফে, এই যে হিসাব নিকাশ একদম সবকিছু বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে আমরা এই প্লে অফের যে লড়াই, এখানে কোন 4টি দল প্লে অফে কনফার্ম করছে এটি নিয়ে আলাদা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনাদেরকে বলে রাখি, কলকাতা, রাজস্থান, হায়দ্রাবাদ ও চেন্নাই এই 4টি দলই মূলত প্লে অফের লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে বর্তমানে। তো চলুন আমরা এখন দেখে নিই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 9 মে বৃহস্পতিবার আইপিএলে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো এই ম্যাচে যে দলটি জিতবে সে কিন্তু প্লে অফের লড়াই টিকে থাকবে। খাতা কলমের যে হিসাবটা আপনাদেরকে বলেছিলাম যে খাতা কলমের হিসাবে পাঞ্জাব ও বেঙ্গালুরুর একটা সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাতে টিকে থাকবে যে দলটি জিতবে। যে দলটি হারবে তার কিন্তু আর কোনোভাবেই সম্ভাবনা থাকবে না। যে দলটি হারবে তার পয়েন্ট হওয়ার সম্ভাবনা হবে সর্বোচ্চ তখন আপনার 12 পয়েন্ট হবে। তো 12 পয়েন্টে তো কোনোভাবেই সম্ভব না, ইতিমধ্যেই 12 পয়েন্ট 6 দলের হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু 12 পয়েন্টে সম্ভব না, 14 পয়েন্টেও সম্ভব না, কিন্তু 14 পয়েন্টের একটা হিসাব নিকাশ রয়েছে, যার কারণে আপনাদেরকে বিষয়টা বললাম। তো এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। চলুন এখন থেকে নেই অরেঞ্জ ক্যাপের লড়াই কার অবস্থান কোথায়। তো 8 মে বুধবার আইপিএল এর 57তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ট। তিনি 12 ম্যাচে রান করেছেন 413, 9 নম্বরে সাই সুদর্শন গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান 11 ম্যাচে রান করেছেন 424।
8 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান ফিল সল্ট 11 ম্যাচে রান করেছেন 429। এরপর 7 নম্বরে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ 11 ম্যাচে রান করেছেন 436। এরপর 6 নম্বরে চলে এসেছেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল 12 ম্যাচে রান করেছেন 460। এরপর 5 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারায়ণ 11 ম্যাচে রান করেছেন 661। তো সুনীল নারিন তিনি কিন্তু রান করার পাশাপাশি উইকেট শিকারী বোলারদের তালিকাতেও সেরা অবস্থানেই রয়েছে। এরপর 4 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান এবং উইকেট কিপার ব্যাটসম্যান এবং অধিনায়ক সঞ্জু স্যামসন 11 ম্যাচে রান করেছেন 471। এরপর 3 নম্বরে চলে এসেছে কিন্তু ট্রাভিস হেড সানরাইজার্স হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটসম্যান ট্রাভিস হেড 11 ম্যাচে রান করেছেন 533। তো 533 রান করে ট্রাভিস হেড রয়েছেন কিন্তু 3 নম্বরে। এরপর 2 নম্বরে ঋতুরাজ গাইকোয়াড় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক 11 ম্যাচে রান করেছেন 541। নম্বরে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান 11 ম্যাচে রান করেছেন 542। তো 1 নম্বরে বিরাট কোহলি 542 রান করেছেন, 2 নম্বরে ঋতুরাজ 541 রান করেছেন, 3 নম্বরে ট্রাভিস হেড তিনি রান করেছেন কিন্তু 533। তো ট্রাভিস হেড বিরাট কোহলির থেকে মাত্র 9 রান পিছিয়ে রয়েছে। তো এই যে আপনার 57তম ম্যাচ শেষে কিন্তু অরেঞ্জ ক্যাপটা রয়েছে বিরাট কোহলির দখলে। আগামীকাল কিন্তু অরেঞ্জ ক্যাপ পরেই মাঠে নামবেন বিরাট কোহলি। চলুন এখন দেখে নিই পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থান কোথায়। তো এই 8ই মে বুধবার আইপিএল এর 57তম ম্যাচ শেষে পার্পল ক্যাপসের লড়াই 10 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের বোলার মোস্তাফিজুর রহমান 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 9 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলার প্যাট কামিন্স তিনি 12টি ম্যাচ খেলেছেন, 12 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 8 নম্বরে দিল্লি ক্যাপিটালসের স্পিনার কুলদীপ যাদব 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 7 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারায়ণ 11 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 6 নম্বরে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মুকেশ কুমার 8 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 5 নম্বরে পাঞ্জাব কিংসের পেস বোলার আরশদীপ সিং 11 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। 4 নম্বরে হায়দ্রাবাদের পেস বোলার থারাঙ্গাসু নাতারাজান 10 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। 3 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলার ভারুণ চক্রবর্তী 11 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 2 নম্বরে পাঞ্জাব কিংসের পেস বোলার হার্ষেল প্যাটেল তিনি 11 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। এরপর 1 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জাসপ্রীত বুমরা 12 ম্যাচে উইকেট পেয়েছেন 18টি। তো এই ছিল কিন্তু 57তম ম্যাচ শেষে আইপিএল এর সর্বশেষ আপডেট, যেখানে পয়েন্ট টেবিলে আপনার রাজত্ব করছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স, অরেঞ্জ ক্যাপ রয়েছে বিরাট কোহলির দখলে, পার্পল ক্যাপস রয়েছে কিন্তু জাসপ্রীত বুমরার দখলে। এবং আজকে কিন্তু আইপিএল এর ইতিহাসের একটি ভয়ঙ্করতম একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিন্তু ট্রাভিস হেড ও অভিষেক শর্মা তারা কিন্তু একটা ভয়ঙ্কর রকমের ইনিংস খেলেছে, যেটি আপনারা উপভোগ করেছেন। যেখানে 9 ওভার তারা ব্যাট করেছে, 9 ওভার 4 বল। এই 9 ওভার 4 বল পুরোটাই কিন্তু হাইলাইট, আপনারা অবশ্যই দেখলে কিন্তু বুঝতে পারবেন 9 ওভার 4 বল পুরোটাই হাইলাইট ছিল। তো প্লে অফের লড়াই কিন্তু এখন বর্তমানে যে 4টি দল এগিয়ে রয়েছে তারা কিন্তু কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এছাড়াও দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস তাদের হাতেও একটা সম্ভাবনা রয়েছে, এবং লখনৌ ও দিল্লি দুটি দলের মাঝ থেকে যে কোনো একটি দল কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে। যদি তারা চেন্নাই ও হায়দ্রাবাদকে টেক্কা দিতে পারে তাহলে যে কোনো একটি দল, দুটি দলের মাঝ থেকে যে কোনো একটি দল কোয়ালিফাই করবে। তো এটি কিন্তু সর্বশেষ আপডেট। তো এছাড়াও কিন্তু আপনাদেরকে এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে একটি আলাদাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব যদি আমি সুস্থ থাকি। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।